হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাবো নারকেলের চিপস, বা যেটাকে মোরারির মতো বলে থাকে। তো এখানে দেখো আমি একটা নারকেল নিয়েছি। তো আমার ঘরে ছিল, নারকেলটা জল শুকিয়ে একদম শুকনো হয়ে গেছে। তো আমি এটা দিয়েই বানাবো। তোমরা চাইলে কাঁচা নারকেলও নিতে পারো। প্রথমে নারকেলটাকে আমি ফাটিয়ে আমি পিছনেরটা পরিষ্কার করে নিয়েছি। পিছনে যে কালো কালো অংশগুলো থাকে পরিষ্কার করে আমি এখানে পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। তো এরকম পাতলা পাতলা পিস করে কেটেছি। এখন আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা পরিমাণ মতো দিতে হবে। তো আমার এখানে একটু বেশি হয়ে গেছে, সেটা কম বেশি হলো কোনো অসুবিধা নেই। চিনি আমি এখানে গুঁড়োটা ব্যবহার করেছি, যেহেতু আমার কাছে গুঁড়ো চিনি ছিল। তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো। তো চিনিটাকে ভালো করে আমি জলের সাথে মেল্ট করে নিচ্ছি। একটু ফুটে উঠলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব নারকেল। তো তার আগে আমি দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তো চিনিটা দেখো সুন্দর ফুটে উঠেছে, আর কালারটাও অনেকটা সুন্দর হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম আমি নারকেলটা। এই পর্যায়ে এখনও পর্যন্ত আমার গ্যাসটা হাই হিটেই আছে। বেশ সুন্দর করে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নারকেলের মধ্যে ভালো করে চিনিটা মিশে যায়। আর এখানটায় দেখো অনেকটা টাইম ধরেই আমি হাই হিটে এটাকে গরম করে নিচ্ছি। তো জলটা বেশ অনেকটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখো জলটা এখন অনেকটাই শুকিয়ে গেছে। তো যেহেতু চিনি দেওয়ার পর আরেকটু পাতলা হয়ে যায়, এখন আছে অনেকটাই জল কম আছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। মিডিয়াম হিটে আমি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন দেখো জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এখন আমি লাগাতার নাড়াচাড়া করে ঝরঝরে করে নেব। আর এক্সট্রা যে চিনিটা থাকবে সেই চিনিটা দেখবে নাড়াচাড়া করতে করতে নিচে পড়ে যাবে। চিনি একটু কম বা বেশি হলেও কোনো অসুবিধা নেই। যখন নাড়াচাড়া করতে করতে একদম নারকেলগুলো সব ঝরঝরে হয়ে যাচ্ছে আর চিনিগুলো সব নিচে পড়ে যাচ্ছে, একদম ঝরঝরে হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এর আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে যে কতটা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। এর আওয়াজটা শুনলেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে। আর এখানে আমি একটা কাঁচের জার নিয়েছি। তো কাঁচের জারের মধ্যে সবগুলোকে ভরে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মাসও এভাবে বানিয়ে রেখে খেতে পারো, অসুবিধা নেই। আমি একটা কাঁচের জারে ভরে নিলাম।